ডোনাল্ড ট্রাম্প অবশেষে বুঝতে শুরু করেছেন এই ভারতকে তিনি আমেরিকার পায়ের তলায় নিয়ে আসতে পারবেন না। ফলে তার কথাবার্তাতে এখন সম্পূর্ণভাবে উল্টো সুর শোনা যাচ্ছে। আজকে সাউথ কোরিয়াতে গিয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সঙ্গে ট্রেড ডিল ওরিয়েন্টেড একাধিক কথাবার্তা বলেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কখন কি বলবেন কেউ জানে না। এমনকি তার যে ঘনিষ্ঠ সহকর্মীরা আছে তারাও এই ট্রাম্পকে কিন্তু প্রেডিক্ট করতে পারেন না। আন্তর্জাতিক স্তরে একটা নতুন টার্মের ব্যবহার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পলিসি নিয়ে, তা হলো ট্রাম্পিজম। কিন্তু একটা রাষ্ট্রের বিদেশ নীতি যদি এতটা আনস্টেবল হয়, আনপ্রেডিক্টেবল হয়, তাহলে যে আলটিমেটলি আমেরিকারই ক্ষতি হচ্ছে তা কিন্তু আমেরিকা জুড়ে বিভিন্ন জায়গায় লেখালেখি হতে শুরু করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কি বললেন? তিনি বললেন নরেন্দ্র মোদীকে খুব ভালো দেখতে। মানে বিশ্বাস করুন, একদম এই কথাটাই উনি বলেছেন। এবং আপনার শুনে হাসি পেতেই পারে এবং আপনার শুনে মনে হতেই পারে পাড়ার কোনো চ্যাংড়া ছেলে হয়তো ছ্যাবলামি করছে, কিন্তু বিশ্বাস করুন আমেরিকার প্রেসিডেন্ট আজকে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভালো দেখতে। উনি বাবার মতো শক্তিশালী এবং উনি খুব ভালো মানুষ। হঠাৎ করে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকার মতো রাষ্ট্রের একটি প্রেসিডেন্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেমন দেখতে, তিনি তার বাবার মতো না কাকার মতো, তিনি কেমন ভালো না খারাপ, এই সংক্রান্ত কথা কোথায় গিয়ে বলছেন? সাউথ কোরিয়াতে গিয়ে বলছেন। ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন যে নরেন্দ্র মোদী তার সঙ্গে মিটিং করতে চান না, এবং চান না বলেই নরেন্দ্র মোদী কিন্তু মালয়েশিয়াতে আসিয়ান সামিটে যাননি। অর্থাৎ হরে ধরে ভারতবর্ষের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ট্রাম্পকে যে শুধুমাত্র তার এই বালখিল্যতা এবং এই ধরনের অদ্ভুত আচরণের জন্যই ভারত তাকে ফেস করতে চায় না। কারণ ভারতের প্রধানমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে হয়তো ট্রাম্প এমন কিছু দাবি করে বসবেন যার সঙ্গে বাস্তবে দুনিয়ার আকাশ পাতাল পার্থক্য। ভারত নিজেকে এই লেভেলে নামাতে চায় না, এবং চায় না বলেই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। তা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল দুদিন আগে। আজকে তিনি বলেছেন যে আমরা ভারতের সঙ্গে, অর্থাৎ আমেরিকা ভারতের সঙ্গে একটি ফ্যান্টাস্টিক ট্রেড ডিল করতে চলেছি। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে ভারতবর্ষকে হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছিলেন, তিনি আজকে বলেছেন যে আই অ্যাম ডুইং এ ট্রেড ডিল উইথ ইন্ডিয়া। আমি ভারতবর্ষের সঙ্গে একটি ট্রেড ডিল অর্থাৎ বাণিজ্যিক চুক্তি করতে চলেছি। অ্যান্ড আই হ্যাভ গ্রেট রেসপেক্ট অ্যান্ড লাভ ফর মোদি। আমার মোদির প্রতি সম্মান আছে, আমি মোদিকে ভালোবাসি। অ্যান্ড উই হ্যাভ গ্রেট রিলেশনশিপ, আমাদের সম্পর্কও খুব ভালো। অথচ দুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমি চাই না নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন শেষ করে দিতে। পাশাপাশি বাংলাদেশে কি হয়েছে আমরা জানি, মণিপুরে প্রতিনিয়ত আমেরিকার অস্ত্র কিভাবে পাওয়া যাচ্ছে আমরা জানি, কিভাবে মার্কিন গোয়েন্দারা ভারতের 7 সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করছে, সেই খবরও বিভিন্ন সময় প্রকাশ্যে আসছে। অথচ ডোনাল্ড ট্রাম্প বলছেন নরেন্দ্র মোদীকে ভালো দেখতে, আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আছে এবং আমার খুব ভালো বন্ধু মোদী। শেষ 3 মাস ধরে নরেন্দ্র মোদী সম্পর্কে উনি যা বলেছেন এবং উনি যা করেছেন, এতে ভারতীয়রা কি ওনাকে সম্মান করছেন? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি উঠতে শুরু করেছে আজকের এই স্টেটমেন্টের পর, যখন তিনি বলেছেন নরেন্দ্র মোদীকে ভালো দেখতে, উনি আমার বাবার মতো। আমি জানি না কোনো বিশ্লেষক এই বিশ্লেষণটি করতে পারবেন বলে, কিন্তু আমার মনে প্রাণে বিশ্বাস হয় বা আমি বিশ্বাস করি যে ডোনাল্ড ট্রাম্প এত খামখেয়ালিপনা কথাবার্তাগুলো যে বলছেন তার পিছনেও কিন্তু একাধিক অঙ্ক আছে। ওনাকে বোকা ভাবার কোনো কারণ নেই, কিংবা ওনাকে পাগল ভাবারও কোনো কারণ নেই। উনি যে কথাগুলো বলেন সবটাই গুলিয়ে দেওয়ার জন্য। মানে যখনই আমেরিকার বিদেশ নীতিকে আপনি প্রেডিক্ট করার চেষ্টা করবেন, ঠিক তখনই এমন কিছু উনি বলে বসবেন যে পুরো ইকুয়েশনটা ঘেটে ঘা হয়ে যাবে। দুদিন আগে এরকম আরো একটা ঘটনা আন্তর্জাতিক স্তরে হয়েছে। কলম্বিয়ার সঙ্গে আমেরিকার অত্যন্ত ভালো সম্পর্ক। এই মুহূর্তে আমেরিকা ভেনিজুয়েলার উপর আক্রমণ করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ভেনিজুয়েলাতে এমন একটি ড্রাগ পাওয়া যায়, সেই ড্রাগ 300 মিলিয়ন আমেরিকানকে মেরে ফেলেছে। কিন্তু ড্রাগ যদি ভেনিজুয়েলাতেও পাওয়া যায়, তার সঙ্গে আমেরিকা কেন ভেনিজুয়েলাতে ঝাঁপিয়ে পড়বে আক্রমণ করতে? আজকে যদি পাকিস্তানে ড্রাগ পাওয়া যায়, শুধুমাত্র ড্রাগের জন্য পাকিস্তানে কি আক্রমণ করা যায়? সেই ড্রাগ যদি ভারতীয়রা চোরাপথে এদেশে নিয়ে এসে খায় এবং তার ফলে যদি ভারতীয়দের মৃত্যু হয়, তাহলে এর দায় তো ভারতীয়দেরও। পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে ভারতীয়দের কি ড্রাগ ছাড়ানো সম্ভব হবে?
ডোনাল্ড ট্রাম্প তো জানেন। তা সত্ত্বেও তিনি ভেনেজুয়েলার উপর আক্রমণ করতে চাইছেন শুধুমাত্র ড্রাগের কারণকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করে। আসলে ভেনেজুয়েলাতে যে পরিমাণ তেল পাওয়া যায় তা বিশ্বের কোনো রাষ্ট্রে আর পাওয়া যায় না। ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন ভেনেজুয়েলার তৈল খনিগুলোকে দখল করতে এবং ড্রাগের ছুতোয় তাই ভেনেজুয়েলাকে আক্রমণ করে কিংবা ওখানকার প্রেসিডেন্ট বা রেজিম চেঞ্জ করে ফের এক ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে আমেরিকা। আর এই আমেরিকা চায় ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র কলম্বিয়া, সেই কলম্বিয়া এই মিশনে আমেরিকাকে সাহায্য করুক। কলম্বিয়ার সাথে ভালো সম্পর্ক থাকার পরেও কলম্বিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই আচরণকে হিটলারের সঙ্গে তুলনা করে বসেন। ব্যাস, এবার এই কলম্বিয়ার প্রেসিডেন্টকেও তিনি ড্রাগ ডিলার বলে দিয়েছেন। এমনকি এই কলম্বিয়ার প্রেসিডেন্টকে তিনি নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এবার আমেরিকা যাকে তাকে যখন ইচ্ছা নিষিদ্ধ ঘোষণা করতেই পারে, কিন্তু তার তো একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকবে। কিছুদিন আগে বললেন ভেনেজুয়েলা ড্রাগ সাপ্লাই করে 300 মিলিয়ন আমেরিকানকে মেরেছে, এর জন্য তিনি ভেনেজুয়েলাতে যুদ্ধ ঘোষণা করবেন। হঠাৎ করে যে কলম্বিয়াকে সঙ্গ দিল না, ফলে কলম্বিয়াকেও তিনি ড্রাগ অ্যাডিক্টের একটি দেশ বানিয়ে ফেললেন, যে কলম্বিয়া দিনের পর দিন আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি তা হলো, শুধুমাত্র ব্যক্তিগত ইগোকে স্যাটিসফাই করার জন্য একটি রাষ্ট্রপ্রধান তার দেশের বিদেশ নীতিকে দিনের পর দিন রসাতলে পাঠাচ্ছে। তার উদাহরণ শুধু ভারতের সাথে আমেরিকার বর্তমান সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া থেকে আপনারা ভাববেন না, এই রকম উদাহরণ কিন্তু কলম্বিয়া আমেরিকারও, আমেরিকা জাপানেরও, আমেরিকা সাউথ কোরিয়ারও, আমেরিকার সাথে আরো অন্য অনেক রাষ্ট্রেরও। ইসরায়েল ছাড়া এই মুহূর্তে আমেরিকার সঙ্গে বন্ধু রাষ্ট্র বা বন্ধুত্ব রক্ষা করেছে এমন কোনো দেশ কিন্তু নেই। আর এই মুহূর্তে ভারতের প্রতি উনি কখনো যে নির্দয় হয়ে যাচ্ছেন, কখনো যে সদয় হয়ে পড়ছেন, এটা কিন্তু সিম্পলি তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য। তিনি রাশিয়ার সঙ্গে ইউক্রেনে যে যুদ্ধ চলছে তা থামাতে পারেননি, পুতিনকে তিনি থামাতে পারেননি, দমাতে পারেননি। তিনি ভারতের উপর চাপ সৃষ্টি করেও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যে থামাতে পারেননি, এই ব্যর্থতাটাকে মানতেও তিনি পারছেন না, এবং পারছেন না বলেই কখনো কখনো তার ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে, কখনো আবার বেরিয়ে আসছে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন ট্যারিফ চাপিয়ে, যা আজকেও সাউথ কোরিয়াতে দাঁড়িয়ে তিনি দাবি করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যদি আজকের এই পুরো দিনটাকে সামারাইজড করেন, তাহলে বুঝবেন ভারতের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি না আসা এবং ডোনাল্ড ট্রাম্পের এই উদ্ভট কথাবার্তা বলা, এর পিছনে আসলে ভারত এবং আমেরিকার বর্তমান সম্পর্কে দৈন্যদশাই আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রতিষ্ঠিত হয়। নরেন্দ্র মোদীকে ভালো দেখতে এবং নরেন্দ্র মোদী শুধুমাত্র নিজের রূপের গুণে বা প্রশংসা শুনে আমেরিকার সঙ্গে হাসতে হাসতে ট্রেড ডিল করতে চলে যাবেন, এটা যদি ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনা হয়, তাহলে বিশ্বাস করুন তিনি ভারতকে বোঝেননি। আরও হয়তো অনেক মার খাওয়া বাকি আছে, তারপরে ভারতের আসল ক্ষমতাটা এই আমেরিকা বুঝবে। তবে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটা রাষ্ট্রকে নিয়ে দিনের পর দিন এই ধরনের ছ্যাবলামি করার অধিকার এই ডোনাল্ড ট্রাম্পকে কে দিল, সেটাই এখন একটা সব থেকে বড় প্রশ্ন। যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।